প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে। আমাদের উচ্চতর গণিত বিষয়ের যে ত্রিকোণমিতি অধ্যায় আছে, আমরা ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে 8.3 অনুশীলনী মনে আছে তোমাদের? 8.3 অনুশীলনী ত্রিকোণমিতির, সেখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন পরীক্ষাতে আসে। সেই 8.3-এর 13 নম্বর অঙ্ক, যার খ, এইটার সমাধান করব। বলছে কি, প্রশ্নটা দেখো, সমাধান করো। 4 ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 5। এটা সমাধান করতে বলছে যখন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 2π, মানে থিটার মানটা 0-র চাইতে বড় হবে এবং 2π-র চাইতে ছোট হবে। ঠিক আছে, আমরা সমাধান করব। তার পর্বে শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। পাশের বেল আইকনে ক্লিক করলে আমি যখনই ভিডিও আপলোড করব, সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং দেখতে পারবে। সেই সাথে লাইক করবে, শেয়ার করবে কেন? তোমার বন্ধুবান্ধবেরও কিন্তু এই সমস্যাটার সমাধান করা প্রয়োজন হতে পারে, তাই না? তাহলে শুরু করি আমরা সমাধান। আমরা ডাকটা, প্রশ্নটা আগে তুলে নেই। দেখো, এখানে আছে কি, 4 ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল 5। তাহলে এইখানে কজ স্কোয়ার আছে, সাইন থিটা আছে। তাহলে কজ স্কোয়ার থিটা এবং সাইন থিটা দুই রকম। আমাকে প্রথমে একরকম বানিয়ে নিতে হবে। কিভাবে একরকম বানাবো? দেখো, তোমাদের কিন্তু এরকম সূত্র মনে আছে কিনা দেখো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মনে আছে? তাহলে এই যে দুইটা সূত্র আছে, আমি সাইনকে কজ বানাতে পারি, কজকে সাইন বানাতে পারি। তাহলে এইখানে কজ আছে, কজকে ইচ্ছা করলে আমরা সাইন বানাতে পারবো। এইখানে সাইন আছে, সাইনকে ইচ্ছা করলে আমরা কজ বানাতে পারবো। কিন্তু লক্ষ্য করে দেখো, কজের মধ্যে স্কোয়ার আছে, সাইনের মধ্যে স্কোয়ার নেই, শুধু সাইন থিটা আছে, এখানে কজ স্কোয়ার থিটা আছে। তাহলে শুধু সাইন থিটা, যেখানে কিন্তু বানানের কোনো ফর্মুলা নাই, সূত্র নাই, এখানে স্কোয়ার সহ সূত্র আছে। তাহলে বাধ্যগত আমাকে এই কজকেই সাইন বানিয়ে নিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি করব? আমরা কজকে সাইন বানাবো। কিভাবে? কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে লিখে দেব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা। এটা কজ স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে প্লাসের সাইন থিটা ছিল, সেটা ওখানে লিখে রাখলাম। আর ইকুয়াল টু 5 আছে, এটা তো লিখবই। এইবার নর্মালি দেখো, সবগুলো সাইন হয়ে গেছে। আমরা সাইন দিয়ে আমরা এটার সূত্র তৈরি করব, গুণ করব, যোগ বিয়োগ, যেটা সব কিছু করতে পারবো এখন। তাহলে শুরু করি। আমরা গুণ করে দিই 4 দিয়ে প্রত্যেকটাকে। 4 দিয়ে 1কে গুণ করলে 4কে 4কে 4, 4 লিখলাম, মাইনাস 4 দ্বারা সাইন স্কোয়ার থিটাকে গুণ, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা ইকুয়াল টু 5। এরপর আমরা একটু সিরিয়ালি সাজাই, মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, আর এখানে প্লাস 4 আছে, আর এই 5টাকে দিকে নিয়ে আসি, ইকুয়াল টু 0। এরপরে দেখো কি থাকে, মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা থাকে এখানে প্লাস 4 সাইন থিটা থাকে, আর এইখানে -1 থাকে। 4 এবং 5 বিয়োগ করলে এখানে -1 থাকে, তাই না? এখন দেখো, সুন্দরভাবে আমরা তৈরি করতে পারতাম, সূত্র তৈরি করতে পারি, মিডল টার্ম করতে পারি, কিন্তু সামনে একটা মাইনাস রয়ে গেছে। এই মাইনাসটাকে আমাকে সরাতে হবে। সরানোর উপায়টা কি? মাইনাস আমি কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে কি থাকে, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখানে মাইনাস চেঞ্জ হয়ে যাবে কিন্তু চিহ্নটা, মাইনাস 4 সাইন থিটা, এখানে চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। এইবার তুমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারো, বা এটা মনে করতে পারো যে মাইনাস এইটা একটা রাশি, সেটার মান হলো 0। তাহলে অবশ্যই এই রাশিটাই 0, কারণ মাইনাস তো আর 0-র কিছু না। তাইলে পরে মাইনাস থাকলেও এটা 0, না থাকলেও এটা 0। এই জন্য আমরা মাইনাস বাদ দিয়ে এখানে আমরা লিখে নিব 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0।
এখন এটা দেখো, একটু লক্ষ্য করে দেখো, এটা সূত্র তৈরি করা যায়। সূত্রটা কিভাবে হয় একটু খেয়াল করো। 2 sin থিটা, এটাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু 2 sin থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো কেন, এই যে আমার এই 4 sin স্কোয়ার থিটা, 2 sin থিটা দিয়ে হোল স্কোয়ার দিয়েছি, এখানে 4 আছে, সূত্রের জন্য 2 ইন্টু 2 sin থিটা ইন্টু 1 দিছি। 1 দেওয়াতে কী হয়েছে, এই যে এখানে 1 এর পরিবর্তে 1 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 একে 4 sin থিটা, এই যে 4 sin থিটা এখানে মিলে গেছে। তাহলে এটা সূত্র হয়ে গেল। যখন সূত্র হয়ে গেল তখন আমি লিখতে পারি কি, 2 sin থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে পেয়েছি। যেহেতু আমাদের উপরে জায়গা নেই, একটু মুছে নেই আমরা উপরে। দেখো খেয়াল করো, এখানে কিন্তু একটা রাশি, তাই না, 2 sin থিটা মাইনাস 1, এই রাশিটার উপরে বর্গ আছে, তার ফল হলো 0। একমাত্র 0কে বর্গ করলেই 0 হয়, আর কোনো রাশিকে গুবিয়ে বর্গ করলে কিন্তু 0 হয় না। যেহেতু এই রাশির বর্গ 0, তাহলে অবশ্যই এই রাশিটার মানই হচ্ছে 0। কীরকম, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ এটা 0 না হলে তো তার বর্গ করলে কখনো 0 হওয়ার কথা না। এরপরে চলে আসো, 2 sin থিটা 1 রে ওই পাশে নিয়ে যাও 1, দেন sin থিটার মান আমরা পেয়ে যেতে পারি 1/2। এই যে আমরা sin থিটার মান পেয়ে গেলাম 1/2। আমাদের এখন হিসাব করতে হবে কি, কোন কোয়াড্রেন্টে এই মানগুলো আছে। আমাদের কিন্তু শর্ত দেওয়া আছে 0 থেকে 2π পর্যন্ত, তাই না। 0 থেকে যেহেতু 2π পর্যন্ত আছে, তাইলে আমাকে এইখানে দেখাইতে হবে এই যে 4টা কোয়াড্রেন্ট এখানে আছে, এখানে এটা 0, এখানে π/2, এখানে π, এখানে 3π/2, এইখানে যে আবার 2π, তাই না। তাইলে পরে আমার এখানে বলা আছে কি, 0 থেকে থিটাটা বড়, 2π থেকে ছোট। তাহলে 0 থেকে বড় শুরু করে এখান থেকে এই পর্যন্ত ঘুরে এসে আমি মানগুলা পাবো। কিন্তু এই মানগুলার আবার ব্যাপার আছে, এখানে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয়। সকল ত্রিকোণমিতিক, প্লাস দিয়ে এটা বোঝাচ্ছি পজিটিভ। তাহলে পরে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয়। এইখানে হয় কি, সাইন এবং কোসেক এইটা পজিটিভ হয়। এখানে ট্যান এবং কট পজিটিভ হয়। এখানে কজ এবং সেক পজিটিভ হয়। মনে আছে তোমাদের, এগুলো কিন্তু অনেক আগের পড়া। এখানে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয়, এখানে সাইন এবং কোসেক পজিটিভ হয়, বাকি যে 4টা আছে এখানে থাকলে পরে নেগেটিভ হবে। এখানে ট্যান কট পজিটিভ হবে, বাকিগুলো এখানে নেগেটিভ হবে। এখানে কস সেক পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। কিন্তু আমার এখানে আছে কি সাইন, তাহলে এগুলো আমার আর দরকারই নেই, এগুলো আমার বলারই দরকার নেই, এগুলো বলার দরকার নেই। আমার সাইনের হিসাব করতে হবে এবং সেটা পজিটিভ মান না নেগেটিভ মান। সাইন এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। সাইনেরটা সাইন এই যে পজিটিভ, এখানে অল পজিটিভ, এখানে তো সাইন নেগেটিভ, এখানে সাইন নেগেটিভ। তাহলে এই 2 ঘর আমার বাদ। কারণ কি, কারণ এখানে সাইন থিটার মান হাফ আছে, পজিটিভ প্লাস হাফ আছে। তাহলে প্লাস হাফ হলে তো আমার মাইনাসের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এই 2 ঘরে আমার সাইনের মান লক্ষ্য করতে হবে। দেখো এই 2 ঘরে সাইনের মান বের করতে গেলে আমি কি করবো, হাফ আছে, হাফ কত ডিগ্রির মান, সাইনের কত রেডিয়ানের মান, তখন আমরা পাবো কি, সাইন π/6 এর মান হচ্ছে হাফ। তাহলে আমি লিখবো এখানে সাইন থিটা ইকুয়াল টু সাইন π/6। এটা হলো এই ঘরে ফার্স্ট কোয়াড্রেন্টে, এখানে একটা মান পেলাম, এখানে আর কোনোটার মধ্যে হাফ নেই। এরপরে আসো এই ঘরে কি আছে, এই ঘরে আসার রাস্তাটা কোনটা, এই ঘরের আসার রাস্তা হলো 2টা 90 তোমাকে যেতে হবে, জোড় সংখ্যক যেতে হবে। বেজোড় দিয়ে তুমি যেতে পারো, এখান থেকে যেয়ে এখানে ঢুকলা, কিন্তু বেজোড় সংখ্যক গেলে পরে সাইন পরিবর্তন হয়ে কজ হয়ে যায়। এই জন্য আমরা বেজোড়ের মধ্যে থাকবো না, আমরা জোড় সংখ্যক যাব। জোড় সংখ্যক 1টা 90, 2টা 90, মানে 2টা π/2, 2টা π/2, একটা π/2, 2টা π/2, 2টা π/2 মানে কি পাই। তাহলে এই পাই পরিমাণ যাওয়ার পরে মাইনাস করে এই ঘরে আসতে হবে। মাইনাস কোনটা করব, π/6। তখন আমি এখানে কি লিখব, সাইন π - π/6। এই যে
এই দুইটা হয়ে গেল। এখানে হলো সাইন পাই বাই 6, এখানে সাইন পাই মাইনাস পাই বাই 6। এরপরে এখন ক্যালকুলেশন করব, একটু খেয়াল করো। সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই বাই 6 ইকুয়াল টু, এইখানে বিয়োগ আছে, বিয়োগ হলে আমরা এটাকে লসাগু করে বিয়োগ করব। 6 লসাগু, 6 হলে পরে সরাসরি 6 দিয়ে পাইকে গুণ করতে হবে, কারণ এখানে নিচে হর কিচ্ছু নেই। তাহলে 6 পাই থাকবে এখানে, মাইনাস এখানে হর আছে 6, হর দ্বারা লসাগু ভাগ করব 1, 1 দ্বারা পাইকে গুণ করব, এখানে পাই হয়ে যাবে। এরপরে চলে আসো আবার সাইন থিটা ইকুয়াল টু সাইন কত পাই বাই 6, তাই না? সাইন পাই বাই 6। এরপরে এদিকে সাইন 5 পাই বাই 6। তাহলে এবার খেয়াল করো, এখানে সাইন থিটা সমান সাইন পাই বাই 6 সমান সাইন পাই 5 পাই বাই 6, এইটাও সাইন থিটা, এইটাও সাইন থিটা, এইটাও সাইন থিটা। তার মানে কি সাইন 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 যদি সমান হয় তাহলে থিটা সমান হবে 5 পাই বাই 6, থিটা সমান হবে 5 পাই বাই 6। তখন আমি কি লিখব? সুতরাং থিটা ইকুয়াল টু পাই বাই 6, 5 পাই বাই 6। এই দুইটা মান আবার এখানে কিন্তু সমান দেওয়া যাবে না। কেন সমান দেওয়া যাবে না? সাইন পাই বাই 6 এর সমান হলো সাইন 5 পাই বাই 6, কিন্তু এই দুইটা কিন্তু সমান না, এই দুইটা ভিন্ন মান। তাহলে এই যে আমাদের থিটার মান হয়ে গেছে। এখন আমি লিখে দেব কি, নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান এই উত্তরটাই লিখে দেবো আমরা, থিটা ইকুয়াল টু পাই বাই 6, 5 পাই বাই 6 হয়ে গেছে। তুলে নাও, তোমরা তুলেছ তাই না? আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটা সমস্যা নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।